হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো দেখো আজকের আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা অনেকেই জানো এই জায়গাটার নাম, আর তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো। তো আমি বলে দিই, আজকের আমরা যাচ্ছি কৃষ্ণকালী মায়ের কাছে। তো এখন বাজে দেখো রাত 4:30। তো রাত না, ভোর ভোর 4:30। তো আমরা সবাই রুটে রেডি ফেডি হয়ে গেছি। দেখো দেখো আমরা অনেকজন যাচ্ছি, আমরা 8জন। আমার মা, বাবা, মাসি, আমার বর, আমার ছেলে দুটো, তো আমার বোন, সবাই যাচ্ছি দেখো। আর আমরা এখন বেরিয়ে পড়বো, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে, কারণ তোমরা যারা যারা মায়ের ভক্ত তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর তোমাদের সুবিধা হবে। কোথা থেকে গেলাম, কেমন করে গেলাম, আমি পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যতটা পেরেছি ততটাই আমি ভিডিও করেছি। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কিভাবে যাই। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। দু থেকে 3 মিনিট রাস্তায় হাঁটতে হবে। এই হেঁটেই যাওয়ার পরে আমরা এখান থেকে বাস ধরে নেব, বাসে করে পুরো হাওড়া পর্যন্ত যাব। এই যে বাস দাঁড়িয়ে আছে দেখো, আমরা যাচ্ছি। এই বাসটা ছাড়ছে পুরো এখান থেকে 6টায়, আমরা হাওড়ায় পৌঁছাবো পুরো 7টা। 7টা 10-15 ওই ট্রেনটা আছে, আমরা ওই ট্রেনটা ধরবো। তো বন্ধুরা তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে ওই পাপিয়ার বসতে দে। যে আমরা হাওড়ায় পৌঁছে গেছি, এবার ট্রেনটাতে উঠবো। ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর ট্রেনটা ওঠার সঙ্গে সঙ্গেই ছেড়ে দেবে, কারণ টাইম হয়ে এসেছিলো। লোকাল ট্রেন, এখানে সিটও পেয়ে গেছিলাম, খালি ছিল। তো বন্ধুরা আমরা বর্ধমানে এসে গেছি, এবার আমরা নেমে যাচ্ছি ট্রেন থেকে। আর এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে আর বাইরে বেরোতে হবে। তো বাইরে বেরোলেই টোটো ধরবো, টোটো ধরে ওখান থেকে 35 থেকে 40 মিনিট টোটোতে লাগে। আর তোমাকে বাইরে বেরোলে তুমি যদি নাও জানো ঠিকানা, তো টোটোওয়ালারা সবাই জানে এখানে। কিছু কিছু লোক, কিছু কেন বলছি, পুরো প্রায় লোক সবাই কৃষ্ণকালী মন্দিরে যাচ্ছে। তো কৃষ্ণকালী মন্দির এতটাই ফেমাস হয়ে গেছে, এতটাই ফেমাস হয়ে গেছে, তো টোটো স্ট্যান্ডটা পুরো কৃষ্ণকালী মন্দিরের জন্য দাঁড়িয়ে আছে। তো সবাই ডাকছে, তো চলো এবার আমরা টোটোয় উঠবো। দেখো টোটোর মধ্যে কিন্তু এক একজনের ভাড়া 30 টাকা করে। তো এই যে টোটো ধরবো, আমরা 8জন গেছিলাম, তো একটা টোটোতে হয়নি, দুটো টোটো নিতে হয়েছে। তো এখান থেকে অনেকটাই
35 থেকে 40 মিনিট লাগে। তো টোটোওয়ালা ভালোই টেনেছিল, সেই জন্য আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তোমরা যাচ্ছি, ওই মন্দিরটা কি খুব ভিড় হয়? প্রচুর ফেমাস হয়ে গেছে। হ্যাঁ। না থাক কষ্ট পাচ্ছে অনেকক্ষণ থেকে ব্যাগে আমি তো ভাড়া চাপিয়ে দিলাম। বন্ধুরা দেখো, প্রায় আমরা এসে গেছি মন্দিরের কাছে। আর এই যে দেখো আমরা এসে গেছি, এবার লাভবো। আর এখানে দেখো সব ফুল দোকান আর মিষ্টি দোকান, মানে মায়ের ডালা সাজানোর মতো। এখানে কেউ না কিছু আনলে এখান থেকে তোমরা পেয়ে যাবে সব কিছু। তো যারা যারা যেতে চাও আমার এই ঠিকানা ধরে আসতে পারো। আর যারা জানো তো তাদের কথা বাদ দাও, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি আমি। তো চলো এবার আমরা ডালা সাজাবো। এখানে দেখো আমরা ক টাকা করে কিরকম ডালা নিই। এই যে আমরা ডালা নিচ্ছি, দেখো এখান থেকে ওনারা ডালা রেডি করে দিচ্ছে। 100 টাকা একটা ডালি, 100 টাকা। একটা মায়ের মালা দেবে, আর একটা মিষ্টির প্যাকেট আছে 5 রকম মিষ্টি, একটা ধূপের প্যাকেট, আর একটা আলতা সিঁদুর, তো একটা পদ্ম ফুল আছে তার মধ্যে, তো 100 টাকা। তো আমরা এখান থেকে 5টা 6টা ডালা করেছি, কারণ আমরা অনেকজন গেছিলাম, সেই জন্য প্রত্যেকে আলাদা আলাদা পুজো দিয়েছি। তো তোমাদেরকে বলি, তোমরাও যাদের ভক্তি আছে, যারা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করো, তারা এসো। আর আশা করছি ভালো লাগবে। আর ভক্তি থাকলেই মা সাড়া দেবে। তোমাদের যদি মনে ভক্তি ভরে মাকে ডাকো, মা নিশ্চয়ই সাড়া দেবে। তো আমি তো বিশ্বাস করি মনে প্রাণে, সেই জন্য আমি ইউটিউব থেকে কিন্তু ভিডিও দেখে আজকের এখানে চলে গেছি। তো আমার ঠিকানাতে কিন্তু লাগবে না, ইউটিউব থেকেই ও বলে দিচ্ছে, মাও ঠিকানা দিচ্ছে, সবাই ঠিকানা দিচ্ছে। তারপরে দেখো লাইনটা দেখো কতটা। আমরা পৌঁছেছি ওখানে 10টার সময়, আমরাই সবাই লাস্টে, তারপর আমাদের পেছনে অনেকজন হয়ে গেছিলো। তো তাও চলো তোমাদেরকে একবার লাইনটা একবার আমি দেখাই। তোমরা মায়ের কাছে গেলে এক মনে চলে যাও, কেউ কিন্তু বোধ করে নিয়ে যেও না, কিন্তু করলে কিন্তু মায়ের উপকার তোমরা পাবে না। মনে কিন্তু থাকলে একদমই পাবে না। আর মা সত্যি জাগ্রত, মা আছেন, আমি বিশ্বাস করি। এত লোক, এত লোক, এত ভক্ত এখানে, সবার মনস্কামনা পূরণ হচ্ছে বলে ওনারা যাচ্ছেন, তাই না? কত বয়স্ক, কত জোয়ান, সবাই, ছোট বড় বাচ্চা সবাই যাচ্ছে। দেখো সবার মনস্কামনা পূরণ হচ্ছে। তো আমি ওই ফার্স্ট টাইম গেলাম। তো আমার যদি মা সুযোগ করে দেন আবার আমাকে, যে আমি আবার যাব মায়ের কাছে, আমার খুব ইচ্ছা। আমি মনে প্রাণে বিশ্বাস করি কৃষ্ণকালী মা আছেন, উনি সবার মা।
তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো পুরো ঘর থেকে বেরিয়ে আর পুরো মায়ের মন্দির পর্যন্ত তো দেখাতে তো একটু বড় হবেই। তো যাই পারে হোক, তোমাকে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, আশা করছি ভালো লাগবে। আর এই যে মা বেরিয়েছে দেখো, আমি কিছুটা ভিডিও তুলেছি, কারণ আগে সবাই বলতো যে মা ভিডিও করতে দেন না, মা দেন না, কিন্তু না, মা কিন্তু বারণও করছে না। আমি করেছি কিছুটা, আমি যতটা পেরেছি করেছি, কারণ আমি বাচ্চা নিয়ে আমি অতটা করতেও পারিনি। আমি যতটা পেরেছি করেছি, আর সেটুকুনেই তোমাদেরকে শেয়ার করছি। আমরা তোমাদের মনের মধ্যে কিন্তু বোধ আছে, ভগবানকে অগাধ বিশ্বাস নেই। তাই যে সাধক রাখালা কাছে বলতো, তারা দেখা প্রণাম করতে পারে রাখালা কাছে, এই যে তোমরা সবাই এসছো, এখানে এত ভক্ত এসছো আজকে, কেউ উপকার পেয়ে এসেছো, কেউ মায়ের কাছে উপকার নিতে এসছো, যদি তোমাদের মা দিল মানে পিছন করে বলবে তোর মা নেই, না না মা বলবো না, মা শুধু ভক্তি বিশ্বাস ভরসা রাখতে হবে। মা ছিল, মা আছে, মা থাকবে। আমরা শুধু নিজেদের জন্য ভগবানকে ডাকি আর নিজেদের জন্য কাঁদি, আমরা কিন্তু ভগবানের জন্য কেউ দুই ফোঁটা চোখের জল আমরা দিই না, আমরা শুধু নিজেদের জন্য কাঁদি। এই জন্যই ভগবান আমাদের টক করে সাড়া দেয় না। যখন তুমি ভগবানের জন্য কাঁদতে পারবে তখনই পারবে। যার মনের মধ্যে কিন্তু রাখার বালককে সবসময় বলতো এক সাধু বাবা, যে গোবিন্দ নাম ছড়ান সবসময়, সে রাখার বালক কাছে গঙ্গা স্নান করতো আর গঙ্গার কাছে মন্ত্র জপ করতো। আর সেই সাধক বাবা বলতো, জানো তো গোবিন্দ নাম নিলে না সব অসাধ্য সাধনা, সব কিছু সম্ভব হয়। তখন কি করলো রাখার বালক, সেই যে কানে শ্রবণ করতো, রাখার বালক নিজের মনের বিশ্বাস আর ভরসা নিয়ে গঙ্গাটা পেরিয়ে গেল। কিন্তু সেই সাধকই পারলো না। সাধক গঙ্গাটা পেরোনোর সময় তার ধুতিটা তুলছে কেন জানো? তার মনের মধ্যে কিন্তু করছিল। আর রাখার বালক ওই যে অঘরে বিশ্বাস করছে, ও গোবিন্দের নাম করে যদি গঙ্গাটা বেরোনো যায়, তাই পেরেছিল। দেখো এই যে বাবাটা যে এলো, মিরাক্কেল হয়েছে, দেখলে পুজ রক্ত কৃষ্ণকালী মায়ের, যাদের মনের মধ্যে কিন্তু ভগবানকে তারা জীবনে ফল পাবে না। ভগবানকে একা করে যদি বিশ্বাস করতে ভগবান আছে। তুমি একটু যাও। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখে নিলে কোথা থেকে যেতে হয়, কেমন করে যেতে হয়, আর মার সাথে কীভাবে দেখা করতে হয়। তো সবাই মিলে বলো, যারা যারা মায়ের ভক্ত সবাই বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি বড় হচ্ছে না, এমনি বড় হয়ে গেছে। তো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই। মঙ্গলা মায়ের মুখ থেকে কিছু কথা শুনে নাও। মা দেখো, দেখ আমাকে প্রণাম করো, আমি নরকে কি যে আমাকে প্রণাম করি না রে, মাকে প্রণাম কর। আমি মাকে ভালোবাসি। এই মা, এই বাবার বহু বছরের কাশি ছিল। কত বছর ছিল মা? তোমার 2000 সাল, 2000 সাল থেকে এখন 2024 সাল। অনেক হসপিটাল অনেক কিছু করেছে কাশি। কবে এসেছিল মা? তোমার হচ্ছে এপ্রিল মাসের 29 তারিখ। তোমার কাছে হতো বাবা, ওই বাড়িতে গেছিলেন, ত্রিশূল রেখে দিয়েছিলাম বাবাকে একদম গায়ে। মা তার জন্য মাকে, মা মনে মনে মানসিক করে গেছিল, মা যদি আমার স্বামী ভালো হয়ে যায়, যদি ভালো হয় তাহলে রূপোর দুটো জিপ দেবো মাকে, তাই দিয়েছে, দুটো রূপোর জিপ দিয়েছে মা। নার্সিং হোম সব জায়গা। জয় মা মঙ্গলা মায়ের জয়। এই বছরে সবাই দেখো হোটেলে সবাই সেবা করছে, আমার খুব ভালো লাগছে। জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় মা কৃষ্ণকালীর জয়, জয় মা সোনা মায়ের